সবার আগে মানে একটা এটা বলি যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ফেব্রুয়ারি 12 যেটা হলো, এটার জন্য আপনারা আবার আমাদের জনগণকে সাপোর্ট দিতে হবে এবং জনগণকে মানে সাধুবাদ জানাতে হবে। দে কেম আউট আফটার 17-18 ইয়ার্স অ্যান্ড রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আর হ্যাপেন। এই ডেমোক্রেসি যেন না চলে যায় ভাই বোন, এটা আপনারা শুনে রাখেন। আপনারা একদিনের জন্য ভোটে আসেননি, আপনারা ভোট দিয়েছেন, দেশটা আপনাদের, যারা ভোট দিতে গেছে দেশটা তাদের, তাই না? আপনারা ঘুমিয়ে যেন না বাস। ফেব্রুয়ারি 12 পর আজকে মন্ত্রিসভা হচ্ছে, কালকে তারেক সাহেব পিএম হবে, আর আপনি যে ঘুমায় যাবেন 5 বছর, তারপর বলবেন 5 বছর কিছু হয়। জবাবদিহিতা এখন থেকে শুরু হবে। শ্যাডো গভর্নমেন্ট উইল স্টার্ট ফ্রম টুডে অ্যান্ড আই স্টার্ট উইথ মাইসেলফ। আমি আগেও এখানে বলে গেছি, এখন আমরা ওয়াচডগ। বাংলাদেশে কোনো সিভিল সোসাইটি নেই, আসতে হবে। গোয়িং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, হোয়াট ইউ আর সেইং, দ্য কান্ট্রি ইজ টোটালি ডিস্ট্রয়েড। আপনি ব্যাংকিং খাতা দেখেন, আপনি ইকোনমিক্যালি উই আর ডিস্ট্রয়েড ওভার দ্য লাস্ট I would say more than 1 decade. দেশের অবস্থা ভালো না। আমি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে আছি, চেম্বারের সাথে কাজ করি, ক্যালিফোর্নিয়াতে থাকি। আই ডিল উইথ পিপল। আমি বলবো না যে আমি সবচাইতে বেশি বুঝি, আমি যতটুকু বুঝেছি ডেফিনেটলি পিপুল ওয়্যার হোল্ডিং অফ, বিকজ একটা অরাজকতায় কে এসে ইনভেস্ট করবে? আমি তো করি না, আমার কোম্পানি লসে চলতেছে, ছোট্ট একটা কোম্পানি, ফরগেট অ্যাবাউট এনিবডি এলস। সো ডেফিনেটলি টুডে দ্যাটস হ্যাপেন ইজ বাংলাদেশে ইলেকশন হয়েছে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসেছে। দিস গিভস আ ট্রেমেন্ডাস গ্রিন সিগন্যাল টু দ্য ইনভেস্টার্স টুডে যে উই হ্যাভ সামবডি। এবং সংখ্যাগরিষ্ঠ সরকার করেছে বিএনপি। আমি বলে গেছি, ফেসবুকে বলে গেছি, লাইভে বলে গেছি 220। আপনি দেখেন, এটা আমার লাইভে আছে। আমি রিসার্চ করেছি তো 18 মাস। আমি তো ঢাকায় আসছি 10 বার। আমি আমেরিকায় থাকি, ক্যালিফোর্নিয়াতে, কিন্তু আমি ওই এনআরবি না যে আকাশে থাকি। আমি জমিনে থাকি। আমার রিক্সাওয়ালার সাথে কথা হয়, আমার ড্রাইভারের সাথে কথা, আমার বুয়ার সাথে কথা হয়। হ্যাঁ, তাদের কষ্টগুলো আমি শুনি, জানি, ওইগুলো আমরা সামনে আনি। ইকোনমিক রিফরমেশন ইজ দ্য কি ইন বাংলাদেশ। আর একটা হচ্ছে পাবলিক এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, ইয়াস। বাট আমাদের জন্য অনেক, আমাদের বেকারত্ব অনেক, আমাদের উই হ্যাভ আ ট্রেমেন্ডাস 30-35 year old kids, মানে আমাদের 60% পপুলেশন ইজ বিলো 35। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এক্স্যাক্টলি। এটাকে কিভাবে, একটু আগে আমার সাথে যিনি আছেন উনি বললেন ভালোভাবে ডাইভার্সিফিকেশন করতে হবে, আমাদের মধ্যপ্রাচ্যের জায়গায় আমাদেরকে ইউরোপে যেতে হবে, আমাদেরকে শুধু কেরানি আর বুয়া করতে হবে না, উই ক্যান ডু হায়ার এন্ড ওয়ার্ক। ইন্ডিয়াকে আপনি দেখেন, তারা যে সুপারভাইজার, আমার লোক, আপনি জানেন আশিক ভাই, আপনি ভালোভাবে জানেন, আমি দুবাই, আমি মালয়েশিয়া, আমি সিঙ্গাপুর, আমি সাউদি। আই মেট উইথ দ্য পিপল, আই স্যাট উইথ দ্য অ্যাম্বাসেডার্স, উই হ্যাভ ডান দ্য রিসার্চ যে কি হচ্ছে। আপ স্কিলিং নেই, তারা একই জব করে, 200 টাকার জব করে। আমরা যদি তাদেরকে আপ স্কিল করতে পারি। সো গোয়িং ব্যাক টু দ্য ইকোনমিক সিচুয়েশন অফ দ্য কান্ট্রি, ফার্স্ট থিং there would have to be economic reformation in Bangladesh. Economic reformation, political reformation, social reformation and a political reformation has to happen. আমরা যদি আবার একই জিনিস দেখি, যেটা এনারা অনেকে বললো যে নেপোটিজম, ক্রোনিজম, ফ্যামিলি ক্রেসি and you know kleptocracy, we don't want to do that. Autocracy, we don't want to do that. ভাই, we are done. আমরা 17 বছর শেখ হাসিনাকে দেখেছি, ডান, আর দেখতে চাই না। we want to see new Bangladesh, rebuild Bangladesh, 2.0 Bangladesh, 2.1 Bangladesh, 2.2 Bangladesh. ভাইয়া এক্সাম্পল দিল লিকুইনের সিঙ্গাপুর, ইয়েস। তারেক রহমান, আমি জনাব বলবো না, আম সরি, আমি কাউসার জামাল, আমি জনাব বলবো না, ম্যাডাম আমি এটাও বলবো না। আই উইল অনলি সে মিস্টার তারেক রহমান এজ দ্য পিএম, মিস্টার প্রাইম পিএম, ইউ হ্যাভ আ জব টু ডু, উইথ গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি। আমরা সবাই দাঁড়িয়ে ভোট দিচ্ছি, আমরা সবাইকে ভোটে যেতে বলেছি, আপনার জবাবদিহিমূলক ভাবে থাকতে হবে এবং ইউ নিড টু লিসেন টু পিপল। আপনার আশেপাশের মানুষের কথা শুধু শুনলে হবে না। আই এম সরি স্যার, আপনার শুধু বিএনপির আশেপাশে লন্ডনের বিএনপির বন্ধু বান্ধবের কথা শুনলে হবে না। ওনারা জমিনে থাকে না। জমিনে যে মানুষগুলো থাকে, যে মানুষগুলো ঢাকায় থাকে, যে মানুষগুলো বাংলাদেশে থাকে, তাদের কথা শুনতে হবে এবং ভালোভাবে শুনতে হবে। and there should be one BNP, not London BNP, not Dhaka BNP। এইগুলো হাওয়া ভবন, এইগুলো খাপ, এইগুলো মামুন টামুন, এইগুলো বাদ দিতে হবে। আপনাকে নিজের থেকে এই দেশটা গড়তে হবে। আপনাকে জাইমার চোখ দেখে দেখতে হবে যে জাইমার জন্য আপনি কেমন বাংলাদেশ চান। আমার ভোট অন্য কেউ টানবে না ঢাকা শহরে, বাংলাদেশে। এই বাংলাদেশ আমরা চাই, মডার্ন মডার্ন বাংলাদেশ চাই। ইনস্টিটিউশনকে স্ট্রং করেন। ভাইয়া বলে দিল শরীফ ভাই, ডেফিনেটলি দ্য ম্যান বিহাইন্ড দ্য প্লয় ইজ ইম্পর্টেন্ট, বাট দ্য প্রসেস ইজ অলসো ইম্পর্টেন্ট। বাংলাদেশে প্রত্যেকটা ইনস্টিটিউশন ইজ ড্যামেজ। এডুকেশন সেক্টর ড্যামেজ, আমলাতন্ত্র ড্যামেজ,
ইকোনমিক, বিজনেস, ড্যামেজ। ওই যে দেখেন আপনারা একই জিনিস যদি আবার করেন, আবার যদি সামিটকে আপনারা আকাশে দিয়ে দেন, সব কন্ট্রাক্ট সামিটের, সব কন্ট্রাক্ট এসালামের, তাহলে কি দেশ হবে এটা? মেরিট বেস মানুষ আনেন সামনে, এবং আপনার মন্ত্রিসভাতেও স্ট্রং হতে হবে। এখন অনেক হয়ে গেছে, মন্ত্রীদেরকেও জবাবদিহি করতে হবে প্রতি মাসে। উই ওয়ান্ট টু নো ইচ অ্যান্ড এভরি মান্থ হোয়াট অ্যান এমপি ডাজ। এটা আমেরিকাতে হয়, টাউন হল হয়। প্রত্যেকটা এমপিকে, তারেক রহমান, ইউ লিসেন টু মি, প্রত্যেকটা এমপিকে, মিস্টার প্রাইম মিনিস্টার, ইউ নিড টু অ্যালাউ দেম টু হ্যাভ আ টাউন হল এভরি মান্থ। আমরা চাই না ওই এমপি যে এলাকায় যায় না। আমরা চাই না ওই এমপি যে সিঙ্গাপুরে বসে থাকে আর দেশ চলে। কেমনে দেশ চলে? এটা কি হাওয়া নাকি? হ্যাঁ, এটা কি বাতাস না? আমার রক্তশব্দ মানুষ। আমার দেশের প্রবলেম কি? আমার ঢাকা 13-তে কি প্রবলেম, ঢাকা 14-তে কি প্রবলেম, ঢাকা 20-এ কি প্রবলেম? এটা তো এমপির। এই জন্য তো ওনাকে আমরা ভোট দিছি। সিঙ্গাপুরে থাকার জন্য ভোট দিছি, ডুয়াল সিটিজেনশিপ নিয়ে মালয়েশিয়া থাকার জন্য, সেকেন্ড হোম নিয়ে, বউ বাচ্চা নিয়ে থাকার জন্য ভোট দিছি। নো, দিস হ্যাজ টু স্টপ। এমপিদের ট্র্যাকশন বলতে হবে, মন্ত্রীদের কোথায় আছে বলতে হবে, এবং আপনাদেরকে একটা ট্রান্সপারেন্ট বাংলাদেশ বানাতে হবে।